তো গাইস আজকে আমরা পড়বো ইংলিশ। তাহলে আমরা লেখানো আগে ইংলিশ। ইংলিশ তাহলে ইংলিশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো টেন্স। টেন্স TNSE টেন্স, যেটার বাংলা হলো কাল। টেন্স হতো কাল। আর টেন্সের সংজ্ঞা হলো কাজ করার সময়কে টেন্স বলে। তো টেন্স হলো টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, past tense, future tense। তিনটা হলো টেন্স, এটা হলো তিন প্রকার। তো এর মধ্যে আবার ভাগ আছে প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্সও চার প্রকার, ফিউচার টেন্সও চার প্রকার। প্রেজেন্ট টেন্স কি? বর্তমান সময়ে যে কাজ সংগঠিত হয়, এটা হলো প্রেজেন্ট টেন্স। আর হলো পাস্ট টেন্স, অতীতকালে যে কাজ সংগঠিত হয়। আর ফিউচার টেন্স হলো ভবিষ্যৎ কালে যে কাজ সংগঠিত হয়, মানে হবে আর কি, হবে। তো আমরা তো বুঝলাম দিলি প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স আর ফিউচার টেন্স তিনটা কাজ কি কি রকম। তাহলে এখন বোঝামু, তিনটার উদাহরণ দিব। এবারে তিনটার উদাহরণ দিলে ফার্স্ট হলো কি? প্রেজেন্ট টেন্স। এটা প্রেজেন্ট টেন্স চার প্রকার। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, দুইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিন নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট, চার নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এখন হলো প্রেজেন্ট ইনডিফিনিট কি? প্রেজেন্ট ইনডিফিনিট সংজ্ঞা হলো বর্তমানকালে যে কাজ সংগঠিত হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো এটা হলো স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর বাকি অংশ যদি থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানকালে যে কাজ চলমান অবস্থা থেকে, যেমন সে সাইকেল চালাচ্ছে, সে হাঁটছে, তারা ফুটবল খেলছে, এগুলা। এটা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ জিরান্ড প্লাস অবজেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট হলো বর্তমানকালে যে কাজটি সংঘটিত হয় এবং আগে হয়েছে, বর্তমানকালে আগে হয়েছে মানে সংঘটিত হয়েছে বর্তমানকালে, তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হলো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো যেখানে একটা নির্দিষ্ট সময় থাকবে, মানে কোনো সময় ধরে, মানে যে কাজটা চলমান অবস্থায় আছে। যেমন সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, সে 11 দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছে, সে 3 দিন যাবৎ ভ্রমণ করছে, এগুলো হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ।
প্লাস অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স প্লাস অবজেক্ট। এখন টেন্স চার প্রকারের স্ট্রাকচার সহ এখন একটা করে উদাহরণ দিব। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো যে আমি স্কুলে যাই, যেমন আমি স্কুলে যাই, লেটার ইংরেজি কি আই গো টু স্কুল। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লগে স্ট্রাকচার মিলামু, যেমন এই যে সাবজেক্ট আই এ সাবজেক্ট, গো এই যে ভার্ব, আর এই অবজেক্ট, এটা কি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, যেমন সে স্কুলে যাচ্ছে, এটা ইংরেজি কি হি ইজ গোয়িং টু স্কুল। এখন স্ট্রাকচার মিলামু, তাহলে সাবজেক্ট এই যে হি সাবজেক্ট এম ইজ আর এই যে ইজ বসছে, হির পরে ইজ বসে, এই যে ভার গো ভার তার সাথে আইএনজি বসছে গোয়িং আর ইজ অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝছেন তাহলে? আর হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন পারফেক্ট টেন্সের উদাহরণ দিন। আমি কাজটি শেষ করলাম, এটা ইংরেজি হলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে স্ট্রাকচার মিলালে কি সাবজেক্ট আই সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ আই এর পরে হ্যাভ বসে হ্যাভ, তারপরে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান ডু ডিড ডান ডান বইব, আর এই যে হলো অবজেক্ট। কি হলো প্রেজেন্ট পারফেক্টটা সম্পূর্ণ হইল। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা একটা উদাহরণ দিব, জায়গা নাই বুঝা দিলাম। তাহলে এটা উদাহরণ দিলাম কি সে 7 দিন যাবত জ্বরে ভুগছে, এর ইংরেজি কি হি হ্যাজ বিন সাফারিং ফিভার, ফিভার অর্থ জ্বর, ফর 7 days। এটা হলো সিন। তাহলে কি বলবো সাবজেক্ট এই যে হি সাবজেক্ট, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, তাহলে হির পরে হ্যাজ বিন ও হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইন দিছো, এই যে সাফার অর্থ ভুগা, আর আইন যোগ করে হলো সাফারি মানে ভুগছে, ফিভার অর্থ জ্বর, আর হলো ফর এই যে সিন্স, ফরের মধ্যে কোনো একটা বসবো, এই যে ফর বসলো, আর হলো অবজেক্ট এই যে বাকিটা হলো অবজেক্ট, মানে কতদিন যাবত ভুগছে, এটা হলো ই। তাহলে আমি লিখলাম প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার সহ উদাহরণ, যেমন আমরা শিখুন পাস্ট টেন্সের স্ট্রাকচার সহ উদাহরণ। তাহলে এখন আমরা শিখুন পাস্ট টেন্স। পাস্ট টেন্স কত প্রকার? পাস্ট টেন্স হলো 4 প্রকারই। কন্টিনিউয়াসলি কেন কন্টিনিউয়াস, তো শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট বসবো। পাস্ট 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 পাস্ট, তাহলে কি আছে পাস্ট টেন্স আর প্রকার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন এটা আমরা স্ট্রাকচার শিখি আগে। তাহলে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস এটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে পাস্ট কন্টিনিউয়াস দেখলাম। তাহলে পাস্ট পারফেক্টের হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস অবজেক্ট, ভার্বের পার্টিসিপল ফর্ম অর্থাৎ পিপি ফর্ম
প্লাস অবজেক্ট। আর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার প্লাস আইএনজি প্লাস ফর বসবে শুধু ফর সিন্স হবে না ফর প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানকার উদাহরণ নিলাম। তাহলে পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো স্ট্রাকচার শিখলাম। তাহলে ওর উদাহরণ নিকুম। তাহলে উদাহরণ নিকুম যেমন পাস্ট ইনডিফিনিটের উদাহরণ হলো সে স্কুলে গেল, সে স্কুলে গেল। তাহলে কি যেমন এর সাথে সহজ উদাহরণ দেয় নিলাম তারা বুঝবেন না। সে স্কুলে গিয়েছিল। তার মানে এটাই হলো সে স্কুলে গিয়েছিল, এর মানে হলো সে অতীতকাল স্কুলে গিয়েছিল, এটা হলো অতীতকাল। না এটা এটা ইংরেজি কুম হি ওয়েন্ট টু স্কুল। তাহলে হি সাবজেক্ট, এই যে সাবজেক্ট আর গো, গো হলো যে গো, ওয়েন্ট গন, এটা হলো প্রেজেন্ট পাস্ট, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা তো আমরা পারেনি ক্লাস টুর পড়া। তাহলে এখন হি আছে এই যে পাস্ট ফর্ম ভার্বে পাস্ট ফর্ম ওয়েন্ট টু গো টু স্কুল, তাহলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বুঝলি না আমরা? তাহলে এখন পাস্ট কন্টিনিউয়াস পড়াম। পাস্ট কন্টিনিউয়াস কি? সে স্কুলে যাইতেছিল। এখন সে স্কুলে যাইতেছিল মানে অতীতকালে যে কাজটা মানে চলমান ছিল সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা তো হি স্ট্রাকচার মিলাই সাবজেক্ট কি লিখলাম, আমরা এই লিখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখলাম। অভিজ্ঞানে লিখমু হি সে স্কুলে যাইতেছিল। তাহলে হি সাবজেক্ট মিলাইলে হি সাবজেক্ট, যে হি সাবজেক্ট ওয়াজ হয়, তাহলে হি ওয়াজ। আর হলো ভার, ভারের সাথে আইএনজি। তাহলে গো যাইতেছিল ইংরেজি কি গো, গোয়িং। তাহলে আমরা দেখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। তাহলে হি হলো সাবজেক্ট, ওয়াজ এর একটা হলো ওয়াজ, এই যে ভার্বের সাথে আইএনজি যোগ, এই যে গোয়িং, আর এই যে হলো অবজেক্ট। তাহলে এটা কি লিখলাম আমরা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমরা এখন লিখবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতকালের মধ্যে যে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল তাকে হলো পাস্ট পারফেক্ট টেন্স বলে নাকি। তাহলে হলো পাস্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ হলো বাবা বাজার করে বাড়ি ফিরলো। এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে বাবা বাজার করে বাড়ি ফিরলো, এটা উদাহরণ বললো বাবা বাজার করে বাড়ি ফিরলো। তাহলে এটার মধ্যে কোন কাজটা আগে হয়েছে? তাহলে বাবা বাজার করে আগে করলো, এটার মধ্যে তাহলে হয়েছিল আগে যে বাজার করা, এটাও বার। এই যে বাড়ি ফিরলো এটা হলো বার। তাহলে বাজার করাটা এটা হলো পারফেক্ট টেন্স। তার মানে আমরা কি বাবা বাজার করে বাড়ি বাজার করে এটুকে পাস্ট পারফেক্ট বানাবো, আর পর একটু ডেথ বানাবো না। তাহলে এখন ফাদার সাবজেক্ট ফাদার, তারপরে হ্যাড বসবে, ফাদার হ্যাড ভার্ব। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মার্কেট। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মার্কেট তো না, মার্কেট ফাদার হ্যাড মার্কেট, ফাদার হ্যাড কি?
এটা মুখ সারা করে দিলাম মার্কেটে 500 মার্কেট 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 আপনারা শপিং তো আপনারা দেখতে পাচ্ছেন ফাদার হ্যাড এলে বরং পারবে পাশ ছিল তাহলে বাজার করে নিল শপ শপিং তাহলে শপ হবে তা ফাদার হ্যাড শপ এটু হলো পাস্ট পারফেক্ট আর বাড়ি ফিরলে এটু হলো অবজেক্ট বানাই দেবো আমরা তাহলে অ্যান্ড কেম হোম আমরা এটুকু হলো পাস্ট ফর্ম বাকি একটু যতটুকু থাকবে ওটা আমরা পার্ট ইনডিফিনিট ফর্মে বানাই হলো তো এটা কি আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এত সহজ করে বোঝালাম বুঝছেন তো তাহলে আমরা বুঝলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হবে হলো সে 7 দিন যাবত গোসল দিছিল না শীতের মধ্যে অনেকে আপনারা দেন না গোসল তো তার জন্য উদাহরণটা দিলাম তো সে 7 দিন যাবত গোসল দেন না এটার স্ট্রাকচার আমি নিলাম সে হি সাবজেক্ট নিলাম সাবজেক্ট পাইছি হ্যাড বিন হি হ্যাড বিন গোসলের ইংরেজি কি বাথ BATH বাথ গোসল ইংরেজি হি সাবজেক্ট বসেছি হ্যাড ভার্বের সাথে আইএনজি মিলে দেবো বাথিং BATH হি হ্যাড বাথিং ফর হবে ফর তো এটা হলো আমাদের পাস্ট টেন্সের ফর্ম তো আমরা লিখলাম কি হি হ্যাড বিন বাথিং ফ্রম তো আমরা এখন পাস্টের ফর্মুলা বললাম এখন আমরা করব ফিউচার টেন্স লাইক বুয়াতে ইজ জোরে টু সিয়া দেখা দেয় যে ক্যামেরা লইরা যায় তোমরা শতাংশ কেউ মারে শেষ তো এখন বলবো আমরা ফিউচার টেন্স দূর লেই ফিউচার টেন্স ও না বুঝছি বলতে হইতেছে হালকা করে লাগে বুঝলি রাতা দেখো না ফিউচার টেন্স তো ফিউচার টেন্স চার প্রকার সেম ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা এরকম সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস অবজেক্ট ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ফিউচার পারফেক্টেডটা সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ হবে না প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট ফিউচার পারফেক্টেডটা হলো সাবজেক্ট প্লাস shall have will have প্লাস been প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস ই ফর প্লাস অবজেক্ট এটা হলো ফর্মুলা তাহলে আমরা উদাহরণ নিব একটা যেমন আমি হাঁটতে থাকবো এটা ইংরেজি বললো আই শ্যাল আমি হাঁটবো এটা ফিউচার কন্টিনিউয়াস লেখা হচ্ছে আমি হাঁটবো তাহলে আই শ্যাল ওয়াক এবং সাবজেক্ট স্ট্রাকচার মিলাই সাবজেক্ট আই শ্যাল আর উইলের শ্যাল হয়েছে শ্যাল এই যে ভাই
এই যে ভার বলবো ভার I shall or আর এই যে অবজেক্ট নট যদি থাকে অন্য হবো তো এখন হবো আমি হাঁটতে থাকবো তার মানে ভবিষ্যৎকালে যে কাজটা চলমান হবো ওটা হলো ফিউচার কন্টিনিউয়াস তাহলে এখন আই আমি shall be working সাবজেক্ট স্ট্রাকচার মিলাই আই এই সাবজেক্ট আছে shall এই যে shall উইল একটা বইছে বি এই বি বইছে এই যে ভার এই যে ওয়ার্ক সাথে আইএনজি যোগ আইএনজি আর অবজেক্ট যদি থাকে তাহলে আমরা লিখবো তাহলে এখন ফিউচার মানে ইন্ডিপেন্ডেন্ট ফিউচার ফিউচার কন্টিনিউয়াস করবা ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যৎকালে যে কাজটা আগে সংঘটিত হবো সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স যেমন মানিক মানিক এটা একটু স্পষ্ট করে লিখি এটা অনেক ছেলেদের ইমোশন মানিক গোসল করার পর মানিক গোসল করার পর অটো চালাবে আটেমিক শিখে অটো চালাবে তো মানিক গোসল করার পর অটো চালাবে এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স এটা ইংরেজি কনভার্ট করবো কোন কাজটা আগে হয়েছে মানিক গোসল করা এই যে কাজটা আগে হয়েছে তারপরে এই কাজটা আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট বানাই দেবো তো মানিক গোসল করা এটা ইংরেজি কি মানিক গোসল দিলে সাবজেক্ট মানিক মানিক shall have মানিক shall have গোসল ইংরেজি bathing verb is a bathing oh sorry bath এর পাশাপাশি ধরুন bathing হবে bath shall have bath plus object the manik shall have bath after auto drive এটা প্রেজেন্ট ফর্ম বানাই ফেলাম তো মানিক shall have bath after auto drive তো এটা হলো তাহলে ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট টাইপের সব আছে এই যে সাবজেক্ট সব আছে এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স তখন আমরা লিখুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে সে 11 দিন যাবত সাইকেল চালাবে সাইকেল চালিয়ে হাবেলে বাড়িতে যাবে তো কারণ আমরা সে 11 দিন যাবো সাইকেল চালিয়ে হাবেলে বাড়িতে যাবে এটা ফুল কনভার্ট করবো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আছে তাহলে সাবজেক্ট হি shall have he shall have তাহলে কি বসবে এখন ভার বসবে সরি shall have will have হবে সরি he will have been verb cycling for 11 days and go Havel house এখানে সব কিছু মিলাইয়া স্ট্রাকচারটা মিলে আমি বানাইছি এই যেটা তো ফিউচার টেন্সের কাহিনী এখানে খতম তো টেন্সের কাহিনী শেষ তো ক্লাসে আমি সব বুঝাই দিছি তো আমরা আশা করি সব বুঝছেন ভালো করে